বুঝিবার উপযুক্ত একটি দার্শনিক সিদ্ধান্ত করিবার জন্য আমরা দেহ, মন, আত্মা প্রভৃতি নানা ভেদ করিয়া থাকি, কিন্তু প্রকৃতপক্ষে একটি সত্তাই বিরাজিত। সেই এক বস্তুই নানা রূপে প্রতিভাত হইতেছে। অদ্বৈতবাদীদের চিরপরিচিত উপমা অনুসারে বলতে গেলে বলতে হয়, রজ্জুই সর্পাকারে প্রতিভাত হইতেছে। অন্ধকার বশত অথবা অন্য কোনো কারণে অনেকে রজ্জুকে সর্প বলিয়া ভ্রম করিয়া থাকে, কিন্তু জ্ঞানের উদয় হলে সর্পভ্রম ঘুচিয়া যায়। তখন রজ্জুকে রজ্জু বলিয়াই বোধ হয়। এই উদাহরণের দ্বারা আমরা বেশ বুঝিতেছি, মনে যখন সর্পজ্ঞান থাকে তখন রজ্জু জ্ঞান থাকে না, আবার যখন রজ্জু জ্ঞানের উদয় হয় তখন সর্পজ্ঞান চলিয়া যায়। যখন আমরা ব্যবহারিক সত্তা দেখি তখন পারমার্থিক সত্তা থাকে না, আবার যখন আমরা সেই অপরিণামী পারমার্থিক সত্তা দেখি তখন অবশ্যই ব্যবহারিক সত্তার প্রতিভাত হয় না। এখন আমরা প্রত্যক্ষবাদী ও বিজ্ঞানবাদী উভয়ের মত বেশ পরিষ্কার বুঝিতেছি। প্রত্যক্ষবাদী কেবল ব্যবহারিক সত্তা দেখেন, আর বিজ্ঞানবাদী পারমার্থিক সত্তার দিকে দেখিতে চেষ্টা করেন। প্রকৃত বিজ্ঞানবাদী যিনি অপরিণামী সত্তাকে প্রত্যক্ষ করিয়াছেন, তাহার পক্ষে পরিণামশীল জগৎ আর থাকে না। তাহারই কেবল বলিবার অধিকার আছে যে জগৎ সমস্তই মিথ্যা, পরিণাম বলিয়া কিছুই নাই। প্রত্যক্ষবাদী কিন্তু পরিণামের দিকেই লক্ষ্য করিয়া থাকেন, তাহার পক্ষে অপরিণামী সত্তা বলিয়া কিছু নাই। সুতরাং তার বলিবার অধিকার আছে যে এই সবই সত্য। এই বিচারের ফল কি হইল? ফল হইল এই যে ঈশ্বরের সগুণ ধারণা যথেষ্ট নয়, আমাদিগকে আরো উচ্চতর ধারণা অর্থাৎ নির্গুণের ধারণা করিতে হইবে। উহা দ্বারা যে সগুণ ধারণা নষ্ট হইবে তাহা নয়, সগুণ ঈশ্বরের অস্তিত্ব নাই এরূপ প্রমাণ করিতেছি না, কিন্তু দেখাইতেছি যাহা আমরা প্রমাণ করিলাম তাহাই একমাত্র ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। মানুষকেও আমরা এই রূপে সগুণ নির্গুণ উভয়াত্মক বলিয়া থাকি। আমরা সগুণও বটে, আবার নির্গুণও বটে। অতএব আমাদের প্রাচীন ঈশ্বর ধারণা অর্থাৎ ঈশ্বরের সগুণ ধারণা, তাহাকে একটি ব্যক্তি বলিয়া ধারণা অবশ্যই চলিয়া যাওয়া চাই। কারণ মানুষকে যেভাবে সগুণ ও নির্গুণ দুই বলা যায়, আরেকটু উচ্চতরভাবে ঈশ্বরকেও তেমনি সগুণ ও নির্গুণ দুই বলা যায়। অতএব সগুণের ব্যাখ্যা করিতে হইলে অবশ্যই আমাদেরকে অবশ্যই নির্গুণ ধারণায় যাইতে হইবে, কারণ নির্গুণের ধারণা সগুণ ধারণা হইতে আরো ব্যাপক। কেবল নির্গুণই অনন্ত হইতে পারে, সগুণ শান্ত মাত্র। অতএব এই ব্যাখ্যা দ্বারা আমরা সগুণকে রক্ষাই করিলাম, উড়াইয়া দিলাম না। অনেক সময় এই সংশয় আসে, নির্গুণ ঈশ্বরের ধারণায় সগুণ ধারণা নষ্ট হইয়া যাইবে, নির্গুণ জীবাত্মার ধারণায় সগুণ জীবাত্মার ভাব নষ্ট হইয়া যাইবে। বাস্তবিক কিন্তু বেদান্ত মতে আমিত্বের নাশ হয় না, ওকে যথার্থভাবে রক্ষা করা যায়। আমরা সেই অনন্ত সত্তার সমাধান না করিয়া ব্যক্তির অস্তিত্ব কোন রূপে প্রমাণ করিতে পারি না। যদি আমরা ব্যক্তিকে সমুদয় জগৎ হইতে পৃথক করিয়া ভাবিতে চেষ্টা করি, তবে কখনোই ওইরূপ করতে সমর্থ হইব না, ক্ষণকালের জন্য ওইরূপ ভাবাও যায় না। দ্বিতীয়ত, পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরো কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই। সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি, তদ অনুযায়ী যদি সকল বস্তুকে তার স্বরূপ হইতে ব্যাখ্যা করিতে হয়, তাহলে এই দাঁড়ায় যে সেই নির্গুণ পুরুষ আমাদের ভেতরেই রহিয়াছেন। বাস্তবিক পক্ষে আমরা তিনি। হে শ্বেতকেত, তত্ত্বমসি, তুমি সেই নির্গুণ সত্তা, তুমি সেই ব্রহ্ম, যাহাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ। সর্বদাই তুমি সেই, কিন্তু ব্যক্তি অর্থে নয়, নিগুণ অর্থে তুমি। আমরা এই যে মানুষকে জানিতেছি, যাহাকে ব্যক্ত দেখিতেছি, তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন, কিন্তু তার প্রকৃত সত্তা নির্গুণ অব্যক্ত। এই সগুণকে জানিতে হইলে আমাদেরকে নির্গুণের ভেতর দিয়া জানিতে হইবে, বিশেষকে জানিতে হইলে সাধারণের ভেতর দিয়া জানিতে হইবে। সেই নির্গুণ সত্তাই সত্য, তিনিই মানুষের আত্মা। এই সগুণ ব্যক্ত পুরুষকে কখনো সেই সত্য বলা হয় না।